আমি অনেক পুরুষকেই পেয়েছি, যখনই হয়তো অফিসে কাজের ছিল, কথা হচ্ছে ভাবি কোথায়, আর কি কোথায়, বাসায় আছে, আরামে আছে, খায় দায় আর ঘুমায়। আমি কিন্তু তাদেরকে স্ট্রেইট বলেছি, ভাই ওই খায় দায় ঘুমানোর কাজটা একদিন করেন না, 3 দিন তো খালি ত্রাহি মধুসূদন করে কাঁদতে থাকবেন। গৃহবধূ যারা হাউসওয়াইফ, তাদের এটা বলবো একটা খুব কষ্টকর একটা ব্যাপার, যে অনেক ক্ষেত্রেই আছে, সব নাই না, অনেক ক্ষেত্রে আছে স্বামীরা খুব তাদেরকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং একটা কথা বলেই বসে, কি করছো, কি এমন করলা, সারাদিন তো খাইলা আর ঘুমাইলা। অর্থাৎ স্বামীরা কিন্তু সেই জিনিসটুকু দেখে না, যেটা একটা গৃহবধূকে সারাদিন কিভাবে নিজের দুটা পায়ের উপর থাকতে হবে, নিজের মতো করে সেই কাজকর্ম চালিয়ে যেতে হয়। সংসারটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ববোধের জায়গা, আর সেই দায়িত্ববোধের জায়গাটায় কিন্তু একটু পান থেকে চুন কষলে কিন্তু গৃহবধূর দিকে আমরা আঙ্গুল নির্দেশ করি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যেটা, যে প্রত্যেকটা স্বামী সেই মাথায় রাখতে হবে, ঠিক আছে স্বামীরা কাজ করছে, বাইরে যাচ্ছে, কিন্তু পুরো বাসাটাকে তৈরি করছে, বাচ্চাদেরকে ঠিক রাখা, কাজের লোকের ব্যবস্থা নেওয়া, কাজের লোক 90% সময় যখন না আসে তখন সব কাজের লোকের কাজ করা, এগুলো কিন্তু এত সহজ নয়। একটা স্বামী যখন কাজে যাচ্ছে তখন কিন্তু ছেলেটা প্রতিদিন একটা একই রকম ধাঁচের মধ্যেই কিন্তু কাজগুলো করছে, এর বাইরে কিন্তু নয়। আর একটা ওয়াইফকে কিন্তু বাড়িতে থাকছে তো কি হচ্ছে, তাকে রান্নার পাশাপাশি খেয়াল করতে হচ্ছে বাচ্চা স্কুলের টাইম হয়ে যাচ্ছে, স্কুল থেকে আনতে হবে কিনা, অথবা বাচ্চার টিচার চলে আসছে, টিচারকে একটা নাস্তা দিতে হবে কিনা, অথবা কোনো বিয়ে বাড়িতে যেতে হবে, এখন পর্যন্ত কোনো কিছুই গোছানো হয়নি, কি কি কিছু একটা উপহার কিনতে হবে কিনা থেকে শুরু করে বাড়ি গোছানো, রান্না বান্না করা, কাপড় ধোয়া, কি নাই একটা মেয়েকে এত ভার্সেটাইল, যে আমি সবসময় মনে করি যে একটা পুরুষকে যদি, স্পেশালি যেসব পুরুষ এরকম কি করো তুমি বাড়িতে বলে, তাদেরকে বেশি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা দিন যদি দায়িত্বটা দেওয়া হয়, একটা দিন, তাহলে কিন্তু মানে ওই বলে না যে বাবা বাবা বলে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হবে। স্ত্রীদেরকে যে ধরনের পুরুষরা তাচ্ছিল্য করে, তারা অনেক বড় একটা ভুল করে, কারণ এই স্ত্রীটা কিন্তু তার সন্তানের মা, এই স্ত্রীটা কিন্তু এই যে অবজ্ঞাটা পাচ্ছে, নিজের ছোট হচ্ছে, বাচ্চাটা কি দেখছে, বাচ্চাটাও কিন্তু ওটা দেখেই বড় হচ্ছে, যে মাকে সম্মান করতে হয় না, স্ত্রীকে সম্মান করতে হয় না, আর ভবিষ্যতে সেও কিন্তু ওইভাবেই তার স্ত্রীকেও ওইভাবেই ব্যবহার করবে, যেভাবে সে দেখেছে তার মাকে নিগৃহীত হতে। সবকিছুই কিন্তু একটা ফল দেয়, এবং সেই ফলটা শুরু হয় একটা জায়গা থেকে, সেটা হচ্ছে পরিবার। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে এই সম্মানবোধটা মাস্ট। আমি অনেক পুরুষকেই পেয়েছি, যখনই হয়তো অফিসে কাজের ছিল, কথা হচ্ছে ভাবি কোথায়, আর কি কোথায়, বাসায় আছে, আরামে আছে, খায় দায় আর ঘুমায়। আমি কিন্তু তাদেরকে স্ট্রেইট বলেছি, ভাই ওই খায় দায় ঘুমানোর কাজটা একদিন করেন না, 3 দিন তো খালি ত্রাহি মধুসূদন করে কাঁদতে থাকবেন। তখন আর কেউ কোনো কথা বলে না। আমি প্রত্যেকটা হাউসওয়াইফকে স্যালুট করি, দ্য ওয়ে দে টেক দ্য রেসপন্সিবিলিটি। প্রতিদিন কিন্তু রান্না করতে খুব একটা মন চায় না, প্রতিদিন খালি বাচ্চাদের টিফিন তৈরি করো, প্রতিদিনই ওই কি পড়লো, কি খাইলো, কই গেল, কি হলো, এই সব কিছু নেওয়া, এবং জানা যে দিন শেষে ভালোর খুব একটা প্রশংসা আমি এগুলো পাই না, কিন্তু দিন শেষে 19 থেকে 20 হলে তুই কি করলি, তুই কি করলি তে থাকে। তো এই জিনিসগুলো দুঃখজনক। প্রত্যেকটা মানুষের আমি বলবো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সম্মান বোধটুকু থাকতে হবে। হাউসওয়াইফ কিন্তু অনেক বড় জিনিস, হোম মেকার, ইয়েস, যে হোম থেকে তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্ম, এটাও মাথায় রাখা খুব জরুরি। স্বামীদেরকে বলবো, তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, স্ত্রীকে সম্মান দিতে শেখো। তুমি কি করলে এই তাচ্ছিল্যটা কিন্তু আলটিমেটলি গিয়ে পুরো পরিবারটাকে ঘিরে ফেলে, এবং ওই পরিবারে তখন আর শান্তি থাকে না। কারণ হোম মেকারের মনটাই যদি ভেঙে যায়, সারাক্ষণ জানে যে আমি একটা অবাঞ্ছিত, আমাকে অনেক মেয়ে ফোন করে বলে আমি কিছু করি না, আমি তখন বলি, এই তোর কথাটাই তো তোমার বড় দোষ, কি বলো কি করো না। তোমার জায়গায় আমি যদি হতাম, অনেস্টলি আমি যদি একটা হাউস ওয়াইফ হতাম, আমি পাগল হয়ে যেতাম এত কিছু দেখে। 1000 রকম কাজ তাকে দেখতে হয়, এটার চেয়ে তো বড় দায়িত্ববোধ আর হয় না। তাই প্রত্যেকটা গৃহবধূকে আমি বলবো, সেলুট তোমাদের, এত সুন্দর পরিবারটাকে ধরে রেখেছো, তার মধ্যে বাচ্চাদের স্কুলে আনা, স্কুল থেকে নেওয়া, ও মা কি করো না তোমরা। তো
সর্বক্ষেত্রে অন্যের কথায় মন খারাপ করার উচিত না। তবে হ্যাঁ, স্বামী যখন খোঁটা দেয় সেটা আসলেই রক্তপাত ঘটায়। স্বামীদের কাছে অনুরোধ থাকবে, বদলাতে চেষ্টা করো, বদলাতে পয়সা লাগে না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।